ময়দার ডোটা বানানোর জন্য আমাদের বেকিং সোডা, বেকিং পাউডার, টক দই, চিনি, সামান্য পরিমাণ একটু নুন দিয়ে ভালো করে মেখে নিয়ে হালকা উপর থেকে সাদা তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে মিনিমাম 30 মিনিটের মতন। তারপর সসটা বানিয়ে নেওয়ার জন্য আমরা সাদা তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর অল্প একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিই গুঁড়ো, তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিব ওতে, তারপরে টমেটোগুলো ছেড়ে দিই। আপনারা টমেটোটা মিক্সিতেও করে নিতে পারেন, কারণ মিক্সিতে করে নিলে আবার একটু দানা দানা থাকলে একটু ভালো লাগে দেখতে, তার জন্য। আর এটা তো এমনিতেই গলে যাবে, তো এটাকে বানিয়ে নেবেন ভালো করে। জল দিয়ে ভালো মতন করে কষিয়ে নেবো, এটা সেদ্ধ হয়ে গেল সুন্দর করে। সসটা আমাদের তৈরি হয়ে গেছে, এটা আরও জমে যাবে আস্তে আস্তে দিয়ে দেবো। তারপর এটাকে বানিয়ে নেওয়ার জন্য একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন, একটু হলুদ গুঁড়ো, টক দই একটু দিয়ে দেবো, একটু ভালো করে ম্যারিনেট করে নেব। ভালো করে ভাজা 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 করে নেব। স্টেপটা রাখি, হাত দিয়ে দিয়ে এটাকে এরকমভাবে চওড়া করে নিতে হবে, চারদিকটা সেট করে নিতে হবে মানে। তারপর একটা কাঁটা চামচ দিয়ে এরকমভাবে ফুটো করে নিতে হবে। পিৎজা সসটা আমরা পিৎজাতে যেমন চিজটা খুব প্রয়োজন, সসটাও খুব প্রয়োজন, এইসব জিনিস না দিতে অসম্পূর্ণ। এরকমভাবে চিজটা ভালো মতন করে গুঁড়ো করে দিয়ে দিতে হবে। তারপরে এরকমভাবে চারদিকটা দিয়ে আপনারা যা যা দিতে চান এরকমভাবে সাজিয়ে দেবেন। আপনারা ভেজিটেবলস দিতে পারেন, তা আমি তো পনির আর ভেজিটেবলস দিয়ে বানাচ্ছি। এর উপরে আর একটু চিজ দিয়ে দিব, যাতে একটু বেশি ভালো চিজ টাইপের লাগে, টেস্টটা যেন হয় সেরকমভাবে আপনারা আপনাদের মতন করে নেবেন। মাইক্রোওভেন নেই, তাই আমরা কড়াইতে এটা বানিয়ে নেব। দেখুন